বিএনপির কিন্তু একটা ক্লিয়ার স্ট্যান্ড ছিল। বাংলাদেশে বিএনপি সবসময় তারা যেমন সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য তারা একেবারে দৃঢ় ছিল। প্রেসিডেন্টকে বাদ দেওয়া, সেনাপ্রধানকে বাদ দেওয়া, এসব ব্যাপারে কিন্তু তারা একদম জানে যে সাংবিধানিক শূন্যতা শুরু হলে বাংলাদেশের সাথে বিদেশের যোগাযোগই নষ্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ তখন তার ওই আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে যাবে। জঙ্গিদের কথা মতো তালেবানি রাষ্ট্র করতে গেলে তো আর এটা হবে না। তো এই জন্য বিএনপি কিন্তু একটা ভালো রোল প্লে করে আসছিল টোটাল এই সময়গুলো 9-10 মাসে। কিন্তু তারেকের সাথে বৈঠকের পরেই বিএনপি কিন্তু তার সে কক্ষচ্যুত হয়েছে। স্যার, আমি এখান থেকে একটা কথা জানতে চাই, যে কোনো গণতান্ত্রিক দেশের ভোট প্রক্রিয়া সম্পর্কে মানুষ অবগত এবং সাধারণ মানুষের ভোটের পরিপ্রেক্ষিতেই সেই দেশের সরকারের প্রধান সেটা নির্বাচন হয়। এবার এখান থেকে যে প্রশ্নটা চলে আসছে, এই যে ইউনূস কথা দিচ্ছেন যে আমি আপনাকে করে দেব প্রধানমন্ত্রী, আমি আপনাকে যতদিন আপনি থাকতে চাইবেন করে দেব, বা এই যে আপনি বললেন যে হাসিনাকেও এমন প্রস্তাব এক সময় দেওয়া হয়েছিল, তাহলে কি বাংলাদেশের সাধারণ মানুষের ভোটাধিকারই নেই? পুরোটাই কি চলছে অনিয়ম, বেনিয়ম এবং বলা চলে যে মানে দুর্নীতির মধ্যে দিয়ে? তাহলে মানুষ তাহলে ভোট কি দিতে পারছে না? বাংলাদেশের অবস্থাটা তাহলে কি গণতন্ত্র বলে কিছুই নেই? একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো যে বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এগুলো বিদেশিদের সাথে পরাশক্তির এবং উন্নত দেশের তাদের টার্মস কন্ডিশনে চলতে হয়। তো এই কথাটা আগেও এটা প্রযোজ্য ছিল, এখনো আছে। কারণ লক্ষ্য করছেন শেখ হাসিনার সাথে কিন্তু বড় ধরনের একটা মতপার্থক্য ছিল এবং শেখ হাসিনা সাবডিউ হয়নি। তো তারপরে তো ট্রাম্পের মুখের থেকে আমরা জানলাম যে কিভাবে, এবং ইউনূস নিজে বলছে যে মেটিকুলাসলি ডিজাইন একটা কনস্পিরেসি ছিল। সেই কনস্পিরেসির মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। তো যে কনস্পিরেসি উৎখাত করতে পারে সেই কনস্পিরেসি তো দীর্ঘদিন ক্ষমতায় বসিয়েও রাখতে পারে। আসলে ফাইনাল ইয়াটা কিন্তু ভালো হয় না। কনস্পিরেসির মাধ্যমে গণতান্ত্রিক ভাবে না আসলে এসে কনস্পিরেসির মাধ্যমে যদি আসে এবং একটা পাতানো ইলেকশনের মাধ্যমে যদি আসে, সেটাও কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, সেটা সমস্যা তৈরি হয়। কিন্তু এই আপাতত দেখা যাচ্ছে যে লন্ডন বৈঠকের পর বিএনপির কিন্তু বেশ খানিকটা তারা সরে এসছে তাদের দাবি থেকে। বিএনপি, সেনাপ্রধান, এরা সবাই মিলে, সাধারণ মানুষ, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সকলে কিন্তু এক বাক্যে বলছে যে এতদিন পর্যন্ত আমরা যা দেখলাম এটা কিন্তু শুধু ষড়যন্ত্র, এটা কিন্তু কোনো পরিষ্কার যে রোড ম্যাপ হয় যে নির্বাচনের, সেগুলো এই 10 মাসেও ঘোষণা করা হয়নি। তার মানে ইউনূস একটা খেলে, একটা প্লে গেমের ভিতরে আছে। এই জন্য তাদের সন্দেহ ইউনূসের বিরুদ্ধে, যার জন্য তারা সিরিয়াসলি বলছে যে আমরা ডিসেম্বরের ভিতরে এই সকল স্টেক হোল্ডার, সেনাপ্রধান মানে সেনাবাহিনীর পুরোটা, তারপরে বিএনপির সবচেয়ে বড় দল সহ বাংলাদেশের যে নিবন্ধিত দল আছে সবগুলো, নিবন্ধিত সবগুলো প্লাস আরো কিছু নিবন্ধন পায় নাই তারাও, প্রগতিশীল দলগুলো, তারাও এক বাক্যে বলছে যে না, ডিসেম্বরের ভিতরে নির্বাচন করতে কোনো সমস্যা থাকার কথা নয়। কারণ নির্বাচনটা ফ্রি ফেয়ার করার জন্য যে সংস্কার করা দরকার সেটা ওই রকেট সায়েন্স নয় যে এটাকে করতে একজন দুইজন বা রাজনীতিবিদরা বা কয়েকজন স্টেক হোল্ডার বসে এটা করতে পারবে না। তো ইউনূসের যে মতলবটা, এই পর্যন্ত সকলের একটা সন্দেহ যে ইউনূস কিন্তু তার ক্ষমতাটাকে, অবৈধ ক্ষমতাটাকে সে দীর্ঘায়িত করতে চাইছে। এটা একেবারে ক্লিয়ার। এ ব্যাপারে অভিযোগ ওঠার সত্ত্বেও ইউনূস কিন্তু বিষয়টা ক্লিয়ার করে নাই। তারপরে তারেকের সাথে দেখা করার পরে যে স্টেটমেন্টটা বেরিয়ে আসছে, যৌথ স্টেটমেন্ট, যে অবৈধভাবে যে সিকিউরিটি চিফ সিকিউরিটি করছে, অ্যাডভাইজার করছে যে বাংলাদেশের ইল্লিগাল ওয়েতে, সে এবং বিএনপির একজন নেতা আমির খসরু মাহমুদ, তারা দুজনে বসে লন্ডনে যে
প্রেস ব্রিফিং করছে তার ভিতরে কিন্তু পরিষ্কার লেখা আছে যে ইউনূসের বক্তব্য হচ্ছে, ইউনূস বলছে যে সবকিছু ঠিকঠাক থাকলে, সবকিছু যদি ঠিকঠাক করা যায় তাহলে ইলেকশন আমরা কিছুটা সেই এপ্রিল থেকে সরেও আসতে পারি। এরকম সবকিছু ঠিকঠাক থাকলে মানে কি, সে করলো না, ঠিক করলো না, তখন বললো যে না কিছু তো হয়নি। সব জায়গায় কিন্তু ইউনূসের কথার ভিতরে একটা ফাঁক রয়ে গেছে, সব জায়গায়। সে ডাইরেক্ট এ পর্যন্ত যদি বলতো তখনই যে হ্যাঁ আমি এখনই বলছি, নির্দেশ দিচ্ছি ইলেকশন কমিশনকে তারা তাদের রোড ম্যাপ তৈরি করার জন্য, তা তো সে বলেনি। গতকালকেও সে ইলেকশন কমিশনার সাথে এক্সক্লুসিভ বৈঠক করছে। সে বৈঠক নিয়ে বাংলাদেশের মানুষের সামনে যথেষ্ট সন্দেহ সৃষ্টি হয়েছে যে এই বৈঠকে উনি কি নির্দেশ দিলেন, কেন বলেন না, পরিষ্কার করেন না কেন। তার এই বৈঠকে চিফ ইলেকশন কমিশনারের সাথে বৈঠকের ব্যাপারে কোনো প্রেস রিলিজও ইস্যু করা হয়। তো এই জন্য মানুষের ভিতরে সন্দেহ দিন দিন দানা বাঁধছে। তো ইউনূস একটা, আমার ধারণা যে একটা বিষয় সে বুঝতে পেরেছে যে তাকে যারা অ্যাসাইনমেন্ট দিছে তারাও তো বুঝে যে ইউনূস পারছে না, এই জন্য তাকে হয়তো সাজেশন দিয়েছে, সাজেস্ট করছে যে তারেকরে দেখো যদি আনতে পারো তাহলে যে কোনো ভাবে একটা ইলেকশন করে বিএনপি এবং জামাত আরো জঙ্গি যে ৫-৭টা আছে ওরা নিজেরা যে দল করছে এসব দিয়ে একটা দেখানো হবে যে হ্যাঁ পার্টিসিপেটরি একটা ইলেকশন হয়েছে, সেখানে বিএনপি ২০০ সিট, তারপরে বিএনপি ৫ বছর যাবে, আরো ৫ বছর যাবে, এরকম একটা কিভাবে প্ল্যান হয়তো দেওয়া হয়েছে। তা নইলে বিএনপির কিছুদিন জাস্ট কয়েকদিন আগে তারেক বলছে যে না আর সময় দেওয়া যাবে না, নির্বাচন করতেই হবে এখন। সেই তারেক কেন সে ওখান থেকে সরে এলো? এই জন্য এই বিষয়টার এই যে কথাটা শোনা যাচ্ছে তার একটা সাপোর্ট এখানে থাকে যে তারেক এবং বিএনপির কক্ষচ্যুতি ঘটেছে, যে তারা হয়তো ইউনূসের এই যে প্ল্যান ষড়যন্ত্র হয়তো তারেক পা দিয়েছে, এরকম একটা কথা সাধারণ মানুষের মাঝেই ঘুরপাক খাচ্ছে। একেবারেই স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন। তবে এই আলোচনা যখন হচ্ছে তখন কিন্তু আরো বেশ কয়েকটা বিষয় আমাদের সামনে উঠে আসছে। মানে এই যে মোহাম্মদ ইউনূস এরকম একটা কথা বলছেন, এই যে তাকে আমরা দেখছি যে বিএনপির সঙ্গে একটা এতটা মাখো মাখো সম্পর্ক, এর কিন্তু একটা অন্য ছবি আমরা এর আগে দেখেছিলাম। তার এই মাখো মাখো সম্পর্কটাই আমরা দেখেছিলাম জামাতের সঙ্গে, এখন বিএনপির সঙ্গে। তাহলে আসলে কি বাংলাদেশে একেবারে কোণঠাসা হয়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস, আর সেই কোণঠাসা হওয়া থেকে নিজেকে রক্ষা করার জন্যই